এইমস নিউ দিল্লির তরফে আবারও বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে নার্স সহ বিভিন্ন নন মেডিকেল পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যের প্রার্থীরা এখানে এলিজিবল। এর জন্য আপনারা কারা কারা ফ্রেশাররা আবেদন করতে পারছেন, কোন কোন ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতেই আপনাদের একদম স্টেপ বাই স্টেপ জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দিকে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। এইমস নিউ দিল্লির সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি 21শে মার্চ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এখানে প্রথমেই উল্লেখ করে দিয়েছে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি নোটিশ। এখানে আপনাদের প্রজেক্টের আন্ডারে একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সির জন্য নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে আপনাদের কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস নিচে বলেছে। যেরকম প্রথম পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টের জন্য নন মেডিকেল পোস্ট এটি, যেখানে আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং দ্য ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রি। তার সাথে বলেছে সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং দ্য ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ফর ইঞ্জিনিয়ারিং আইটি সিএস ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট ডিগ্রি অফ 4 ইয়ার্স। ঠিক আছে, এখানে এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। এছাড়া ডিজায়ারেবল বলেছে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে মেডিকেল সায়েন্সের উপরে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। স্যালারি খুবই ভালো একটা স্যালারি এখানে দেওয়া হচ্ছে 72,800 টাকা, যেখানে আপার এজ লিমিট 35 ইয়ার্স অবধি রাখা হয়েছে। যেখানে আপনারা জানেন যে এসটি এসসি কিংবা ওবিসি প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সের ছাড় পাবেন আপার এজ লিমিটের উপরে। পরবর্তী পোস্ট প্রজেক্ট নার্স 3, এখানে আপনাদের মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ 4 ইয়ার্সের নার্সিং কোর্স, যেটা বিএসসি নার্সিংয়ের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে এলিজিবল। সেখানে আপনারা যারা ফ্রেশার রয়েছেন কিংবা এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে বলা হয়েছে ডিজায়ারেবল অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স বেসিক সায়েন্স অর হেলথ সায়েন্সের উপরে, তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স রয়েছে অগ্রাধিকার পাচ্ছে এবং ফ্রেশাররাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে 36,400 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। আপার এজ লিমিট সেম রাখা হয়েছে 35 জেনারেল প্রার্থীদের জন্য। এছাড়া এসটি এসসি ওবিসি প্রার্থীরা বয়সের উপরে রিল্যাক্সেশন পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বলা হয়েছে, অর্থাৎ যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তার সাথে 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্ক। তার সাথে বলা হয়েছে অ্যাবিলিটি টু কমিউনিকেট রিড রাইট টাইপ ইন ইংলিশ, অ্যাবিলিটি টু ইউজ মাইক্রোসফট এক্সেল। এই ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করলে তবেই কিন্তু আপনারা এখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারছেন। এছাড়া ডিজায়ারেবল ম্যাচ করলে আপনারা অগ্রাধিকার পাবেন। 30,600 টাকা এখানে বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য, যেখানে আপার এজ লিমিট 30 রাখা হয়েছে। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্টে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 12 পাসে আবেদন করা যাবে, তবে তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ইডিপি, ওয়ার্ক ইন গভর্নমেন্ট অ্যাটোনমাস পিএসইউ অর এনি আদার রেকগনাইজ অর্গানাইজেশন এবং স্পিড লিমিট থাকতে হবে 50,000 কি ডেপ্রিসিয়েশন পার আওয়ার, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া ডিজায়ারেবল বলেছে গুড কমিউনিকেশন স্কিল, রাইটিং স্কিল, ডকুমেন্ট নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমএস অফিস, এগুলি থাকলে আপনারা কিন্তু একটা অগ্রাধিকার অবশ্যই পাবেন। যেখানে 29,200 টাকা আপনারা প্রতি মাসে স্যালারি পাচ্ছেন। 30 রাখা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা। ঠিক আছে, এরপরে বলি আপনাদের সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর কিন্তু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে। কোনো রকম তার জন্য কাউকেও কোনো রকম চার্জ দেওয়ার প্রয়োজন নেই বা আবেদন মূল্য আপনাদের কিন্তু 1 টাকাও লাগছে না। সেই প্রসেসটায় আমি আসছি। তার আগে আপনাদের বলে দিই যে প্লেস অফ পোস্টিং নিয়ে অনেকেরই কোয়ারি থাকে যে প্লেস অফ পোস্টিং কোথায় থাকবে। তো প্লেস অফ পোস্টিং দেখে নিন। অ্যাজ পার আইসিএমআর রুলস অনুযায়ী আপনাদের বিভিন্ন মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, নিউ দিল্লির বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের থাকছে। তার একটা লিস্ট এখানে বলে দিয়েছে যে কোথায় কোথায় আপনাদের পোস্টিং হতে পারে। ঠিক আছে, এই 10টি জায়গার নাম আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। আপনারা দেখে নেবেন যে কোন কোন 10টি জায়গার, এই 10টি জায়গার মধ্যে যে কোনো জায়গায় আপনারা যারা সিলেক্টেড হবেন অবশ্যই আপনাদের পোস্টিং এখানেই দেওয়া হবে। ঠিক আছে, তো এরপরে চলে যাই আপনাদের ইন্টারভিউর যে প্রসিডিওর রয়েছে। তো আপনাদের ইন্টারভিউর জন্য আপনাদের সিভি ক্যারি করতে হবে, তার সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করবেন এবং সেইগুলির একটি করে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে সেখানে নিয়ে যাবেন। সেখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটা চেক করা হবে এবং অবশ্যই আপনাদের যে সিভিটা আপনারা বানাচ্ছেন সেখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, যদি কোনো রকম সেই অ্যাচিভমেন্ট বা এডুকেশন কোয়ালিফিকেশান রিলেটেড আপনাদের সার্টিফিকেট থেকে থাকে, এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে সেটাও আপনারা অবশ্যই নিয়ে যাবেন। ঠিক আছে, এছাড়া কম্পিউটার স্কিলের যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যেই পোস্টগুলির ক্ষেত্রে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কম্পিউটার স্কিলের সার্টিফিকেটটাও আপনারা নিয়ে যেতে পারেন। ঠিক আছে, অবশ্যই এই পয়েন্টগুলো সিভিতেও মেনশন করতে হবে। ঠিক আছে, এবং আপনাদের এই সিভি সহ সমস্ত যে টেস্টিমোনিয়াল রয়েছে সেগুলিকে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে 5:30টার মধ্যে। 8/4/2025 তারিখ অবধি আপনাদের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসিডিওর, এবং আপনাদের যে ইন্টারভিউটা যারা শর্টলিস্টেড হবেন তারা ইমেলের মাধ্যমে জানতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অফলাইনও ডাকা হতে পারে কিংবা অনলাইন মোডেও আপনাদের ইন্টারভিউ নেওয়া হতে পারে। ঠিক আছে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। তো অবশ্যই ভিডিওটা আপনারা যদি যারা এতক্ষণ অবধি দেখছেন অবশ্যই একটি লাইক দিন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়। তার পাশাপাশি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট কিন্তু পেয়ে যাবেন।